সনাতন ব্যবস্থা বাতিল করে নয়া ব্যবস্থার প্রতিষ্ঠায় নারীর ক্ষমতায়নের তাগিদ দিয়েছেন নারী নেত্রীরা। একই সঙ্গে জুলাই সনদের আইনি ভিত্তির দাবি করেন তারা। নারী কণ্ঠে জুলাই সনদের বাস্তবায়ন রূপরেখা শীর্ষক এক আলোচনায় তারা এসব কথা বলেন। আদিত্য মামুনের রিপোর্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সহযোগী সংগঠন নারী শক্তির এই আলোচনা সভা। যখন ডিসিশন মেকিং এর বিষয় আসবে তখন আর নারীদের খুঁজে পাওয়া যাবে না। অনুষ্ঠানে সংস্কার, গণভোট ও জাতীয় নির্বাচন প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মতানৈক্য নিয়ে প্রশ্ন তোলেন নারীরা। যে রাজনৈতিক দল তাদের বিভিন্ন এজেন্ডা বা তাদের পলিসি অনুযায়ী তাদের বিভিন্ন মত থাকতেই পারে। সনদে স্বাক্ষর করার পরেও এর বাস্তবায়ন নিয়ে জটিলতা দূর করার তাগিদ তাদের। কারণ আমরা মনে করি এই তর্ক বিতর্ক সমালোচনা আলোচনার মধ্যে দিয়েই অনেকগুলো বিষয় নিষ্পত্তি হবে। আমরা বললেই তো হয়ে যাবে না। আইনের মাধ্যমেই রাষ্ট্রীয় কাঠামোয় জুলাইকে স্থান দিতে হবে বলে মন্তব্য করেন সংগঠকরা। বাংলাদেশে গণঅভ্যুত্থানের পরে মৌলিক কাঠামো পরিবর্তন, গুণগত কাঠামো পরিবর্তনের কোনো লড়াই আমরা করতে পারিনি এখন পর্যন্ত। এটার পিছনে বাধা হয়ে দাঁড়িয়েছে এস্টাবলিশমেন্ট এবং পলিটিক্যাল পার্টিগুলো। আগের ব্যবস্থা ছিল প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা, যেখানে বিচার বিভাগকে সম্পূর্ণভাবে রাজনীতিকরণ করা যায়, যেখানে পলিটিক্স জুডিশিয়ালাইজেশন হয়, যেখানে অ্যাডমিনিস্ট্রেশন পুরোটা কুক্ষিগত থাকতে পারে এবং সেখানে কোনো জবাবদিহিতে নিশ্চয়তার জায়গা নাই। পুরনো ধারার রাজনৈতিক দলগুলো আর সংস্কার চায় না বলেও মন্তব্য করেন তারা। কোনো ব্যাকগ্রাউন্ড আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।